প্রিয় ছাত্রছাত্রীরা, এই 2026-এ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ে তোমাদেরকে যাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হলো, তোমাদের আজকের প্রশ্নপত্রের সঠিক এবং নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা মিলিয়ে নাও, দেখে নাও যে এখান থেকে তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো 35-এর মধ্যে, তাহলে তুমি কত পেতে চলেছো। এবং তুমি কমেন্টের মাধ্যমে জানাও তোমার পরীক্ষা কেমন হলো। থার্ড সেমিস্টার আগে তো খারাপ হয়েছিল বলেই এখন সাপ্লিমেন্টারি দিতে হয়েছে, তো এইবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমার ঠিক কেমন হয়েছে সেটা অবশ্যই শেয়ার করো। আর এখন মিলিয়ে নাও উত্তরগুলো। এই হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্ন। আমার কাছে এটা রয়েছে ইয়েলো কালারের এই সেটটা। এখান থেকে তোমাদেরকে এখন সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও, মিলিয়ে নাও, তাহলেই বুঝবে তোমার কতগুলো সঠিক হয়েছে। দেখো, এই বুকলেটের 1 নম্বরে যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, সেখানে কি বলা হচ্ছে, নিম্নলিখিত বিবৃতি, স্টেটমেন্ট এবং কারণ অর্থাৎ রিজনিং বিবেচনা করো এবং সঠিক বিকল্পটি চয়ন করো। তো বিবৃতিতে কি বলা হয়েছে, একই প্রজাতির জীবাশ্ম এমন মহাদেশে পাওয়া গেছে যা বর্তমানে পরস্পরের থেকে অনেক দূরে অবস্থিত, এটা সঠিক। আর কারণে বলা হয়েছে মহাদেশগুলি পৃথিবীর গঠনের পর থেকে সর্বদা তাদের বর্তমান অবস্থানে রয়েছে, এটা ভুল। সুতরাং এখানে বিকল্প হিসাবে যে 4টে দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ স্টেটমেন্ট সঠিক কিন্তু রিজনিং ভুল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2-এর দাগে দেখো তোমাদের কি বলা হয়েছে, নিচের একটা ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটা জানতে চাওয়া হয়েছে ছবিটা কিসের। অবশ্যই এটা সঠিক উত্তর হবে বাস্তুতান্ত্রিক পিরামিড, মানে অপশান বি। 3 নম্বর প্রশ্ন, 2022 থেকে 2023 সালে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের নিরিখে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমবর্ধমান হারে সাজালে এটা পাওয়া যাবে আসাম, রাজস্থান, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, মানে 4 নম্বরে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস, মানে অপশান বি। 5এরটার উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। দেখো বলেছে সমুদ্র জলে সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় এটা হবে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। 6এরটা বলছি একটি অ্যানাড্রোমাস মাছের উদাহরণ, এটা অবশ্যই হবে ইলিশ। যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, ইলিশ। চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। দেখো 7 নম্বরে বলা হয়েছে কনারভেশন শব্দটি প্রবর্তন করেন, এটা হবে প্যাট্রিক গেডেস, মানে অপশান এ। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, মানে অপশান বি সঠিক উত্তর। 9 নম্বর দেখো, অনুন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অধিক মেধাযুক্ত শ্রমিকের পরিব্রাজনকে বলা হয় ব্রেন ড্রেন, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর 4টের মধ্যে। এরপরে চলে যাচ্ছি 10-এর দাগে, যে প্রক্রিয়ায় মেঘমুক্ত শীতের রাতের ভূপৃষ্ঠে অতি দ্রুত শীতল হয় সেটি হচ্ছে বিকিরণ, মানে অপশান ডি। আল্পস পর্বতের ড্যাশ হলো পিরামিড শৃঙ্গের প্রকৃষ্ট উদাহরণ, এটা হবে ম্যাটারহর্ন, মানে বি। এরপরে চলে যাচ্ছি 12-র দাগে, ক্রমহ্রাসমান লবণতা অনুযায়ী সাগরের সঠিক বিকল্প নির্বাচন করলে এটা হবে অপশান সি, মানে হাডসন উপসাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর আর বাল্টিক সাগর। চলে যাচ্ছি পরবর্তী 13-র দাগের প্রশ্ন। দেখো এখানেও একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবি অনুযায়ী কি জানতে চাওয়া হয়েছে, মানে কিসের ছবি, সেটা কি নির্দেশ করছে জিজ্ঞাসা চিহ্নিত স্থান সেটা বলতে হবে। এটা হবে কাম্য জনসংখ্যা, মানে সি। 14-র দাগে দেখো, সলিফ্লাকসান ধরনের পুঞ্জিত ক্ষয় লক্ষ্য করা যায় অতি মৃদু ঢালযুক্ত হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, মানে অপশান সি সঠিক। চলে যাচ্ছি পরেরটায়। 15 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগগুলি চিহ্নিত করা হবে সি সঠিক উত্তর। 16-র দাগে দেখো এখানেও বিবৃতি দেওয়া রয়েছে দুটো। প্রথম বিবৃতি বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সৌরতাপ ও বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়া সত্ত্বেও সমুদ্র জলের লবণতা কর্কটীয় ও মকরীয় অঞ্চল অপেক্ষা কম, এটা সঠিক কথা। বিবৃতি 2-এ বলা হচ্ছে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বাষ্পীভবন স্বল্প, অধঃক্ষেপণ বেশি ও বরফ গলা জলের অবাধ মিশ্রণের কারণে লবণতা বাড়ে না, মানে ভুল। সুতরাং অপশান যেটা দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, মানে এ সঠিক কিন্তু বি ভুল। চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। দেখো 17 নম্বরে যেটা দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। 18-র দাগের সঠিক উত্তর অপশান এ। 19-এর দাগের অপশান আমি এখানে তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি না, তোমরা হাতের কাছে প্রশ্ন তো আছেই, দেখে নেবে একটু। 19-এর দাগের প্রথম যে কথাটা বলা হয়েছে সেটা ঠিক কথা, 2 নম্বর কথাটাও ঠিক, 3 নম্বরটাও ঠিক, 4 নম্বরটা ভুল। সুতরাং অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। চলে যাচ্ছি পরের প্রশ্নে 20-র দাগে। দেখো 20-র দাগের প্রশ্নে আমি এখানে তোমাদেরকে কলামটা ম্যাচ করিয়ে দেখিয়েছি, সুতরাং এই অনুযায়ী এই ম্যাচিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সঠিক। এরপরে চলে যাচ্ছি 21-এর দাগের প্রশ্নে। দেখো এখানে প্রথম যে বিবৃতি দেওয়া রয়েছে এটা ঠিক, তারপরেরটাও ঠিক, কিন্তু 3 নম্বরটা ভুল কথা বলা আছে, তাই আমরা বিকল্পের মধ্যে বেছে নেব সঠিক উত্তর হিসাবে সেটা হচ্ছে বি। এরপরে 22-এর দাগে চলে যাও, 22-এর দাগে সঠিক উত্তর হবে শস্যাবর্তন, মানে অপশান সি। এরপরে চলে যাচ্ছি 23-এর দাগে। এখানে সঠিক উত্তরটা দেখে নাও, জনঘনত্ব, এটা সঠিক উত্তর। 24-এর সঠিক উত্তর ট্রান্স হিউম্যানস। 25-এর দাগে সঠিক উত্তর হবে ডি, 10 লক্ষের বেশি। 26-এর দাগে দেখো প্রাক শিল্প বিপ্লবের, মানে অপশান এ। 27-এর দাগে হবে অপশান সি, ইন্দিরা গান্ধী খাল। 28-এর দাগে হবে সাইক্রোমিটার। 29 দাগে হবে ইকোটোন। এরপরে 30 দাগে চলে যাচ্ছি,
30-এর দাগে দেখো যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী সঠিক উত্তর অপশান এ। 31-এরটা আমি এখানে কলামটা ম্যাচ করিয়ে দেখিয়েছি, দেখো এইভাবে ম্যাচিংটা হবে, সেই অনুযায়ী সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান এ। এরপরে চলে যাচ্ছি পরবর্তী 32 নম্বরে। 32 নম্বরে যেটা শূন্যস্থান পূরণ হয়ে পাবো আমরা উইভার, অপশান এ। 33-এরটা হবে ওএনজিসি মানে অপশান ডি। 34-এরটা সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের বালাঘাট মানে অপশান সি। লাস্ট প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমি ম্যাচ করিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে ম্যাচিংটা দেখে নাও। সেই অনুযায়ী সঠিক বিকল্প যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। তো এই ছিল তোমাদের প্রশ্নের সঠিক নির্ভুল সমাধান। তুমি জানাও তুমি তাহলে 35-এর মধ্যে কত পেতে চলেছো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।